দেশ চোরের দেশ, চোরের খনির দেশ, যে মরারে মারসকা বলে মরা লড় চড়েকা। বাংলাদেশটা তো যে ক্ষমতা পায় সেই লুটপাট করে খায়। এই দেশ কখনো, এই বর্তমান যারা আছে এই সমাজের লোক থাকলে কখনো এই দেশ ঠিক হবে না। আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা তো হাতির পাঁচ পাও দেখছে। কেউ চা ব্যস্ত, কেউ করতো বিশ্ববিদ্যালয় বিভিন্ন ভাবে তারা ফেরি করতো, ওই যে আম তারেক আম বেচে। কিন্তু আজকে কই এত টাকার মালিক কোথা দিয়া হয়? আজকে ৭২-এর সংবিধান আউট করে দেবেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ আউট করে দিবেন, নতুন কিছু করবেন, এত সহজ? আবার এই সরকার দরকার, হাসিনা সরকার আবার দরকার। হ্যাঁ, আবার আসুক, জনগণ আবার চায়। শুধু আমি না, সারা বাংলাদেশের লোক চায়, নিরহ যারা জনগণ তারাও চায়, শিক্ষিত লোকে চায় এই সরকারে আবার। হাসিনা সরকারে শিক্ষিত লোক যারা আছে এরাও চায়, এবং কি সারা বাংলাদেশের লোক চায়। বাজারে রেখা দাইব, সুদ করে রেখা দাইতে হইব, নাহলে সুদ করে না গেলে জনগণ বাঁচত না। তাহলে এটি কারা? এই ডক্টর ইউনূস বড় সরে স্যার, ডক্টর ইউনূস বড় সরে স্যার ১ টাকার জায়গায় ৫ টাকায় সুদ খায়। তাহলে হে আবার কি ভালো নাকি? হে বড় সরে স্যার। বর্তমান বাজারে কাজ কমরো কিছু নাই, গরিব মেশে ভাতও খাইতে পারে না দিয়া, বুঝলেন? আগের সরকারি ভালো আছিল হিসাব করলে চাচা দিয়া, বুঝলেন? এখন ভাতও খাইতাম পারি না দিয়া। পাতাকপি ওটা ৩০ টাকা করে পিস, বেগুনের কেজি মাত্র দেখে আসলাম ১২০ টাকা, বোমা মাছের কেজি ২০০০ টাকা। আপনি এই যে গরিবের রক্ত শুষে বড় লোক খায়, ওই যে দেখছেন এক একটা বিল্ডিং এরকম হবে, কালো টাকারে সাদা করবে। এত কষ্ট করে স্টুডেন্টরা খেয়ে না খেয়ে মারা গিয়ে আহত হয়ে নিহত হয়ে আন্দোলন করে আসলে কি পেলাম? আমরা আসলে কি পেলাম? আমরা যে জীবন বাজি রেখে যে আমরা রাস্তায় নেমেছি, রাজপথে নেমেছিলাম, এখনো পর্যন্ত সেইগুলোই চলতেছে। তাহলে কি হলো? সাধারণ মানুষের যদি পাশে না দাঁড়াতে পারি, তাদের যদি দুমুঠো ভাতি যদি না দিতে পারি, না দেওয়ার মতো যদি হয়, তাহলে আমরা কি করলাম আন্দোলন করে? আমরা তো আসলে বোকা হয়ে গেছি, বেকুব হয়ে গেছি। আমাদের আসলে বলার কোনো ভাষা নেই। আগের থেকেও দাম বেশি। আগের যে সরকার ছিল সেই সরকারের থেকে বর্তমানে